বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। তো চলে যাচ্ছি অনেক দিন পর ঘোরাঘুরি করতে। হঠাৎ মেয়ের বাবা বলতেছে বিকেলবেলা, মানে একটু বিকেলে শুয়েছিলাম, শুয়ে থাকার পরে ও বলতেছে কি চলো একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসি। আমি কিন্তু এটা একদম বাড়ায় বলতেছি না, ও নিজের থেকেই বলছে। আমি যে ওকে বলবো চলো চলো চলো, এটা তো নর্মালি হয় মেয়েদের যে বলে, আমিও বলি সারাক্ষণই কোথাও নিয়ে যাও কোথাও নিয়ে যাও, কিন্তু আজকে আমি বলি নাই। ও নিজ থেকেই বলছে চলো যাই, ঠিক আছে। আমি অবশ্য প্রথমে রাজি ছিলাম না, একটু দেখলাম যে একটু ঢং দেখাই, কিছুক্ষণ ঘুরাইলাম পিছনে পিছনে, না যাব না যাব না। অবশেষে রাজি হলাম, কেননা আমার তো মন থেকে চাচ্ছে যে যাই যাই, কিন্তু ঢং করতেছিলাম। তো যাই হোক, চলে আসলাম চায়নাবাদে। আর আসার সময় দেখো আমার ছোট রাজকন্যাটা ঘুমায় গেছে। কি অবস্থা বলো! রাস্তার মধ্যে বাচ্চা ঘুমাইলে যে মায়ের কি জ্বালা হয়ে যায় কি বলবো তোমাদের। ভীষণই কষ্ট হয়েছে, হাতের মধ্যে ঘুমায় আছে সে, কি মানে হাতে ব্যথা হয়ে গেছে আমার, গাড়ির মধ্যে ঘুম, মানে হাতের উপরে ঘুম, তারপরে এসে নামা হয়েছে এখানে, সেখানেও ঘুম। তো আসছিলাম অনেক মজা নিয়েই, কেননা মেয়ের বাবা নিজ ইচ্ছার থেকে নিজের থেকে বলছে আসতে। সেক্ষেত্রে কিন্তু আনন্দটা আরও একটু বেশি। অনেক মজা করব ভাবছিলাম, সুতির দেখো তেনতেনে একটা ড্রেস পরে আসছি, কেননা প্রচণ্ড গরম ছিল আজকে, প্রচণ্ড গরম। আর এই ভিডিওটা শুক্রবারের, গতকাল অর্থাৎ শনিবারে যাওয়ার কথা ছিল, কিন্তু শনিবারে আমি কোনো ভিডিও দিতে পারি নাই, তাই আজকে যাবে ভিডিওটা। তো যাই হোক, আজকে এডিট করব, আজকে ভিডিওটা পোস্ট করব। তো যাই হোক, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে, কেন জানো? মেয়ের বাবার হঠাৎ ফোন আসছে। সেটা পরে বলি, আগে দেখো আমার মেয়েটার ঘুম সম্পূর্ণ ভাঙ্গার পরে কি ঢং করতেছে, তার পোকাওয়ালা দাঁতগুলো দেখাচ্ছে সবাইকে। কি যে ঢং শুরু করছে আমার সোনামাটা, আর কি বলবো। আর আমার বড় মেয়েটা তো এখনই ম্যাচুইট ম্যাচুইট ভাব এসে গেছে তার মধ্যে, যেন অনেকটা বড় হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, মেয়ের বাবার ইম্পর্টেন্ট একটা কাজের জরুরি ফোন আসছে, তো সেখানে সে যাবে। আমাকে বলা মাত্রই আমার মনটা যেন হাড়ির মতো হয়ে গেল। তো যাই হোক, সেখানে যেতেই হবে। মেয়ের বাবা বলল চলো আগে কিছু খাওয়াবো তোমাদের, তারপরে বাসায় রেখে আমি তারপরে যাব। আমি তো রাজি হচ্ছিলাম না, আবার ঢং দেখাচ্ছিলাম, না 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 যাব না যাব না, কিচ্ছু খাবো না, তোমার কাজেই যাও, আসলাম ঘুরতে আর এরকম ঢং, তোমার অন্য কোথাও চলে যেতে হবে এই সেইগুলো বলে একটু ঢং করতেছিলাম, মনে মনে চাচ্ছিলাম খাইয়াই যাই, আসছি যখন না খেয়ে যাব কেন। তো চলে আসছিলাম স্কাই ভিউ রেস্টুরেন্টে খেতে। ভালোই খাবারগুলো, খুব বেশি যে একদম মানে সেরা খাবার সেটাও না, আবার একদমই খারাপ যে সেটাও না, আছে মিডিয়াম। তো উপরে চলে গেলাম, কেননা নিচে না একদমই জায়গা নাই, কিন্তু আমার মনটা চাচ্ছে নিচে খেতে, নিচের গাছের নিচে বসে খাওয়ার মানে একটা আলাদা শান্তি, এটা মনে হচ্ছিল। তো নিচে জায়গা নাই, সে কারণে আবার উপরে চলে আসলাম। দেখো এখানে জায়গা পেয়ে গেছি। আবার হঠাৎ নিচের দিকে তাকায়া দেখি যে গাছের নিচের ওই প্লেসটা, যে দুইটা লোক ছিল, মানে একটা মহিলা একটা পুরুষ মানুষ ছিল, ওইটা আবার খালি হয়ে গেছে। তো মেয়ের বাবাকে বললাম চলো আমরা নিচেই চলে যাই, গাছের নিচে বসে খাবো, সেটার শান্তি আলাদা। তো আবার চলে আসলাম, দেখো নিচে আসার পরে মেনু কার্ড দিয়ে খেয়ে মেয়ের বাবা খাবার অর্ডার দিবে। এখন আমাকে বলতেছে কি খাবে দেখো, আমি তো ঢং করার উপরেই আছি, বলতেছি না না কিছু খাবো না, তুই মানে অবশ্যই রাগটাও আছে, এমনি মজা করেও ঢং করতেছি না, কেননা ঘুরতে আসছি, সেখানে যদি আবার ওর কোথাও যাইতে লাগে সেটা বলবে, সেটা শুনে কিন্তু ভালো লাগার কথা কারোরই না, আমারও কিন্তু সেম একই অবস্থা, কিন্তু মন চাচ্ছে খেয়েই যাই। তো যাই হোক, এখন আমাকে দেখো, সত্যিই আমার মনটা খারাপ, চোখ মুখের অবস্থা দেখো, যখন গেছি তখন কি অবস্থা আর এখন কি অবস্থা। প্রচণ্ড গরম, গরমে না একটু শরীরটাও মানে খারাপ খারাপ লাগতেছিল, ক্লান্ত লাগতেছিল, গরমটা আমার মানে সহ্যই হয় না একদমই, গরম বেশি লাগে আমার। শীতের দিনেও গরমটা লাগেই শরীর, মানে গরমটা আমার খুবই কষ্টর দিন। তো যাই হোক, অবশেষে খাবার চলে আসলো দেখো। আমি মানে একদম স্বাভাবিকভাবে খাবারগুলোর নাম বলি তোমাদের, ওই চিকেন ঝুরি, বিফ কাবাব, হাবি জাবি এসব বাদ দিয়ে একদম মানে সোজা সাপটা কথা বলবো, গরুর মাংসের চাপ, আর হচ্ছে চিকেন ফ্রাই করা, মানে মুরগির মাংসের ফ্রাই, আর হচ্ছে লুচি। এই সাধারণ খাবারগুলোই আমরা এখন খাবো, খেয়ে তারপরে বাসায় চলে যাব, আর মেয়ের বাবা তার কাজে চলে যাবে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করে দিব। কালকের সুন্দর আর একটা মিষ্টি ভিডিও